আর তখন তাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই চলে আসো তোমার রবের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। ইরজিই ফিরে আসো, ইলা রাব্বিকি তোমার রবের দিকে তুমি ফিরে আসো। একথা বলার পরে রাদিয়াতাম মারদিয়া, ওই রবের দিকে, যে রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট আছো, খুশিতে সে আর আফসোস করবে না, সে যাওয়ার জন্য আরো আনন্দ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আর বলা হবে আসো, ঢুকো, প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোন বান্দা? ওয়াদখুলি জান্নাতি, আমার যে জান্নাত আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি। কোন কোন মুফাসসির কিরাম লিখেছেন, জান্নাতি মানুষেরা মারা যাওয়ার সময় যে জান্নাতটা তাকে দেখানো হবে, যে জান্নাত তার জন্য বানানো হয়েছে, ওই জান্নাতটা তাকে দেখায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে তো আর মানুষটা যাওয়ার জন্য কি হয়ে যাবে? তখন আর মানুষটা আসলে, ভাই কেউ তো কবর থেকে কেউ আসে নাই, না আসার কারণে আমরা তো বুঝতে পারছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে যে গেছে সে ছাড়া আর কি বুঝতে পারবে না যে আসলে ওই অবস্থাটা কিরকম অবস্থা। যে খারাপ মানুষ, তার মৃত্যু যত কত কষ্টের। নবীজি যিনি নিজে এই জন্য দোয়া করতেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিতেন, আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে তোমার কাছে পানাহ চাই, সাকরাতুল মাউত থেকে তোমার কাছে পানাহ চাই। মৃত্যুর একটা যন্ত্রণা আছে, একটা কষ্ট আছে। এই জন্যই তো আমরা বলি, আল্লাহ আমাদের মৃত্যু তুমি ইহসানের সাথে দিও, ইমানের সাথে দিও না। ইমানের সাথে যেন আল্লাহ মৃত্যু দেয়, এটা কিন্তু বিরাট জিনিস। কেননা শয়তান ওই সময় ওয়াসওয়াসা দিতে থাকবে। শয়তান মৃত্যুর সময় ওই সময়ও চাইবে যাতে করে মানুষটা ঈমান হারায় হয়, মৃত্যুবরণ করে। এই জন্য ঈমান মজবুত রাখার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে কবুল করে, বলেন আমিন। এই জন্য ভালো মানুষের সাথে বেশি বেশি থাকবেন। এই আল্লাহ ওই ভালো মানুষের সাথেই যেন আল্লাহ আমাদেরকে রাখে, বলেন আমিন। আর ভালো মানুষের সাথে যেন আল্লাহ পরকালে আমাদেরকে একই জান্নাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য কবুল করে, আমরা বলি আমিন।